নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন সকাল 8:30 মতো বাজে। গুড্ডির তো স্কুল ছুটি পড়েই গেছে গরমের। ওই যে সকালবেলা উঠেই তাই বায়না এখন বাপির সাথে বাজারে যাবে। আর ওর বাপিও ওকে নেবে না, নানান রকম বাহানা দিয়ে ওর বাপি রেখে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওটাও তো কিছুতেই শোনার নয়। ওই দেখুন পেছন পেছন ঠিক ছুট লাগিয়েছে, কোনো মতেই ওর বাপি ওকে রেখে যেতে পারছে না। আজকে ঘরে সব কিছুই আছে, বাজার আজকে সেরকম কিছু আনার নেই, তবুও ছুটলো বাপির সাথে চিকেনটা আনতে। বাপি ওকে নিয়ে যায় মাঝে মাঝেই বাজারে, কিন্তু কাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। বাজারে এত লোকের হাঁটাহাঁটিতে প্রচণ্ড কাদা হয়ে থাকবে, ওই কারণেই আর কি নিতে চাইছিল না। ওরা চিকেন নিয়ে চলে এসেছে, ধুয়ে বেছেও নিয়েছি সেটাকে। এবার ওটাই বসাবো উনুনে, চিকেনটা হলেই হয়ে যায় আজকের রান্না। আপনারা তো জানেনই আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করি। আমার মনে হয় রান্নাটাকে যদি সেরে রাখা যায়, অন্যান্য কাজগুলো সারাদিনে নিজের মতো করে করা যায়। এটা একটু ঢাকা দেওয়া থাক, ততক্ষণে জামা কাপড়গুলো কেচে ধুয়ে আসি। রান্নাবান্না সেরে গুড্ডিকে একটু পড়াতে বসতে হয়, ওকে একটু সময় দিতে হয়। ওকে সকালবেলায় পড়িয়ে রেখে রান্নায় ঢুকলেও হয়, কিন্তু আমাদের ওই যে দোকানে যাই সকালবেলা, ওই জন্য ভীষণ ভাতের তাড়াহুড়োটা থাকে। ব্যাস, ঝোলটা ফুটে গেছে। আগের দিন দুটো চাটনি খাওয়ার আম এনেছিল, আর দুটো কাঁচা মিঠে আম, সে দুটোর তো চাটনি করেই রাখলাম আজকে। আর এই যে কাঁচা মিঠে দুটো আম, এটাকে এখন ভাবছি একটু মাখা করব। আম, কুল, বাতাবি লেবু এরকম যে কোনো কিছু মাখা খেতে গুড্ডির বাপি ভীষণ পছন্দ করে। আম উঠলে তো প্রতি বছরই এই কাঁচা মিঠে আমও আনবেই। আজকে একটা মাখা করি, আমি তো খুব একটা ভালোবাসি না, ওরা বাবা মেয়েতে খাবে, একটা মাখা করলেই যথেষ্ট। আর একটা ভাবছি রবিবারের দিন করব, দিন ছুটি থাকবে। আমাদের বাড়িতেও ছিল একটা কাঁচা মিঠে আম গাছ, তবে সাইজে আমগুলো এতটা বড় হতো না, একটু ছোট হতো। সেই আম আমরা মাখা করেও খেতাম, আবার শুধুও খেতাম। এর আগের দিন চপারে ঘষে মাখা করেছিলাম, সেটা নাকি গুড্ডির বাপির ভালো লাগেনি, তাই আবার আজ এরকম পিস পিস করে মাখা করছি। সকালবেলায় খাওয়া দাওয়া করে ওঠার পর গুড্ডির বাপিকে একজন ফোন করে বলল আমাদের দোকানের লাইনের একটি ছেলে নাকি হঠাৎ মারা গেছে, তাই আজকে দোকান সারাদিন বন্ধ থাকবে। শোনা মাত্রই তো গুড্ডির বাপি ছুটলো হসপিটালে, দেখে এসে এইমাত্র স্নান করে উঠলো। মিষ্টি? হুম হুম, খাও সবাই, সবাই খাও। তুই আম খাস না? শিগগিরই হাত লাগাও, নাহলে কিন্তু আর পাবা না। খাও না, খাও। কেমন শোনা মিষ্টি? আজ তো গুড্ডির বাপির হঠাৎ করে একটা ছুটি হয়ে গেল, সারাটা দিনই দোকান বন্ধ। বাড়িতেই আছে যখন, আমার খুব এক জায়গায় যেতে ইচ্ছে হলো, তাই বললাম বিকেলে একটু নিয়ে চলো সেখানে। তা বলছে কাল রাত্রে ঝড় বৃষ্টি হওয়ায় ওই দিকটায় প্রচণ্ড কাদা থাকবে, আজকে যাওয়া যাবে না, দুদিন পরে নাকি সেখানে নিয়ে যাবে। বেশ কিছুদিন ধরে ইচ্ছা আছে গুড্ডির জন্য একটা মালা বানানোর, সবসময় পরার মতো। তা গুড্ডির বাপি বললো আজকে তাহলে চলো ওই কাজটা সেরে আসি। দাঁড়ান, ওর বাপির কাছে থাকলে তো এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আমিও দুটো মুখে দিয়ে দেখি। হ্যাঁ, ভালোই মিষ্টি আছে খেতে, তবে এই নুন চিনি দেওয়ার থেকে আমটা শুধু খেলেই বোধহয় আমের স্বাদটা বেশি ভালো পাওয়া যেত। গুড্ডি তো খেলার নেশাতে আর খেলোই না, যদি ওদিকে সময় কম পড়ে যাবে। খেলতে খেলতে দেখি আবার দুই বন্ধুর মধ্যে ঝামেলাও বেঁধে যায়, কার বাসন বেশি হলো আর কার বাসন কম হলো এইসব নিয়ে। আমাদেরকেই এসে তখন আবার মিটিয়ে দিতে হয়। আস্মিতা পড়তে বসেছিলি সকালে? হ্যাঁ। দেখ, দেখেছিস? তুই তো বসিসনি পড়তে। হুম, এই দেখ একটু ঢাকাটা উঠে যদি কিরে আস্মিতা, দেখ পড়াশুনো করে কি সুন্দর খেলতে এসেছে, আর তোর তো পড়াশুনো কিছুই করলি না। আর তুমি যাও এখান থেকে। তাহলে আর কালকে থেকে খেলবা না। কি রান্না হচ্ছে? কি রান্না? আজকে তো ভাবছি মাংস করবে। মাংস? আর ও ভাবছে একটু ফাস্ট ফুড করবে। ও ফাস্ট ফুড করবে? কি ফাস্ট ফুড? আজ ও হচ্ছে মাছ করবে আর আমি মাংস। কাল আমি মাছ, ও মাংস। ও মাছ ফাস্ট ফুড করবে? ও মাছ করবে আজ, আজ আমি মাংস, ও মাছ। কাল ও মাংস, আমি মাছ। উল্টো পাল্ট। এটা কার মেয়ে? তোমার মেয়ে এটা? হ্যাঁ। আর ওর মেয়ে কই? ওই যে ও, দুজনের দুটো মেয়ে হচ্ছে। খেলনা দুজনের সমান সমান ভাগ হয়েছে নাকি? হ্যাঁ। এক্ষুনি হয়তো আস্মিতার মা নিতে আসবে, তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। খেলনাগুলো আবার আজকে কি সুন্দর বেছে বেছে দুজনের জন্য সমান ভাগ করেছে দেখছি। চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজ বেশি কিছু রান্না করিনি, শুধু চিকেন আর আমের চাটনি করেছি, রাতে আবার একটু রুটি করতে হবে। এবার মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে, দুপুরবেলা একটু না ঘুমালে ও দেখছি বাপির সাথে ঘুমিয়েই পড়েছে এসে। জানলাগুলো দিয়ে দিই, বড্ড রোদ আসছে। কাল রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে একদিকে রোদটা হয়ে।
বৃষ্টির পর এরকম রোদটা হলে বেশ ভালোই হয়, রাস্তাঘাট চারিদিকটা শুকিয়েও যায় সুন্দর। ওরা ঘুমোচ্ছে ঘুমুক, আমি বসবো একটা কাজ নিয়ে। গুড্ডি জেগে থাকলে তো আমি খুব একটা সময় পাই না, ওই জন্য ঘুমিয়ে থাকলেই আমাকে যা করার করতে হয়। চলো, একটা ছবি নিয়ে বসেছিলাম, তা আজকে ভাবছি এখন কমপ্লিট করে রাখবো। কদিন বাদেই 25শে বৈশাখ, একটা রবীন্দ্রনাথের ছবি না আঁকলে মনটা ভালো লাগছিল না, তাই নিয়ে বসেই পড়লাম। তবে তুলি দিয়ে রং করার চেয়ে আমার এই রংটা ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে এই রংটা করতে। তবে দেখুন সাদা রংটা একদম কমে গেছে, যে কোনো ছবিতে সাদা রংটাই বেশি লাগে। সব রং ধরাই আছে অথচ সাদাটা শেষ, এই মনে হচ্ছে সাদাটার জন্যই আবার একটা গোটা রং কিনতে হবে। চলো যেটুকু হয় করতে থাকি, একটু পরেই আবার সানভিও চলে আসবে আঁকতে। বসো, আমি এটা বসো, তুই এটা নে, আমি এটা বসো, বসো, বসে পড়ো। রেড রেড মা পরবো না আমি। পারো, কিছু হবে। স্কুল থাকলে তো নেল পালিশ পরতে পারে না, স্কুল এখন বেশ কিছুদিন ছুটি আছে, তাই বললাম একটু সেজে নাও। দুজনারই লাল, তাই না? ওটা একটু ডিপ লাল। দুজনার জামাটাও তো আজকে একরকম মনে হচ্ছে। হ্যাঁ, করে দেখি কেমন পড়েছিস। আস্তে আস্তে সুন্দর করে পড়তে হয়। হ্যাঁ, ভালো হচ্ছে। হঠাৎ মনে পড়লো ওদের স্কুল তো এখন ছুটি, ওরা এই ফাঁকে একটু সাজুগুজু করতেই পারে। অমনি ওই জন্য হাতের বালা জোড়া আর পায়ে নুপুরটা পরিয়ে দিলাম। এগুলো তো ছোট হয়ে যাচ্ছে, আর কবেই বা পড়বে। কোন জায়গায়? এখানে? আর উঠলো কি করে আবার? ওই ওর পাখার জন্য এ না হয়ে গেছে সব নেল পালিশ করা ধুম। স্কুল ছুটি, এই ফাঁকে একটু সাজুগুজু করে নিই। ওরা একটু খেলাধুলো করুক, আমি ততক্ষণ ঝট করে চাটা করে নিয়ে আসি। গুড্ডির বাপি বাড়িতে থাকলে বিকেলবেলায় ওর একটু চা না হলে ভালো লাগে না। চা আর এই যে বাদাম দিয়ে মুড়ি ভেজে নিয়ে এসেছি। সানবি, একটা শানপাপড়ি নাও, একটা শানপাপড়ি খাও। হ্যাঁ খাও তুমি একটা, ও একটা। চা খেয়ে এবার রেডি হব, যাব আমাদের পরিচিত একটি দোকানে গুড্ডির জন্য একটা রূপোর মালা নেব। অনেক দিন থেকেই আমার এই ইচ্ছেটা হয়েছে। চলো, ঘড়িতে এখন 7টা মতো বাজে, আমরা রেডি হয়ে নিয়েছি। আমার আঁকার দু একটা জিনিস লাগবে, ওই কারণেই আরও বেরোনো। ওটা আমাকে একটু দেখে শুনে নিতে হবে। এই যে গুড্ডিও রেডি, চলুন ঝটপট বেরিয়ে পড়ি। এই দোকানটিতে আপনারা আগেও দেখেছেন, পয়লা বৈশাখের দিন হালখাতা করতে এসেছিলাম। গুড্ডির একটা রূপোর মালা ছিল যেটা কেটে গেছে, তাই মালা, হাতের একটা বালা এসবই আনা হয়েছে, যে এইগুলো থেকে যদি একটা মালা আবার নতুন করে তৈরি হয়। তবে দাদার কাছে কিছুই তৈরি করে রাখা নেই, বলছে 2 দিন বাদে তৈরি করে তারপর দেবে। আমরা তো ভেবেছিলাম আজকেই বোধহয় পেয়ে যাবো, এসে পছন্দ করে কিনবো, তারা হবে না। এই যে আমরা মেলার সামনে দিয়ে যাচ্ছি এখন ওই দোকানটিতে। এই চত্বরে আঁকার জিনিসপত্র কোনো দোকানে সব কিছু পাওয়া যায় কিনা আমার ঠিকঠাক জানা নেই, ওই জন্য একটু দূর হলেও ওই দিকের দোকানগুলোতেই যেতে হচ্ছে। এই দোকানটি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, কিন্তু এই দোকানে একবার এসেছিলাম, এসে দেখেছি আঁকার সরঞ্জাম সমস্ত কিছু পাওয়া যায়। আমার রং তুলি এখান থেকে সেবার কিনেও নিয়ে গেছিলাম, তারপর সেখানেই চলে এসেছি। এসব আঁকা চোকা থেকে তো অনেকটাই দূরে সরে গেছি, অনেকদিন এসব নিয়ে চর্চা নেই। কত কি নতুন নতুন জিনিসপত্র উঠেছে যেসব কোনোদিন চোখেই দেখিনি, তাই কাকুটাকে জিজ্ঞেস করছি এটা দিয়ে কি হয়, ওটা দিয়ে কি হয়। এত সুন্দর সুন্দর জিনিসগুলো মনে হচ্ছে সব কিনে নিয়ে যাই। এই যে আমাদের দোকানের সামনের রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছি, ওই যে লাইন দিয়ে সব দোকানগুলো আজ বন্ধ হয়ে রয়েছে। তবে গুড্ডি আবার এখন বায়না ধরেছে, এসেছি যখন একটুখানি মেলাটা ঘুরে যাই। প্রমিস করেছে কোনো জিনিসের জন্য বায়নাও করবে না, কিছু কেনাকাটিও করবে না, শুধু একটু খাবে আর ঘুরবে। আমার মোটেও ইচ্ছে নেই, বললাম 2 দিন তো হয়ে গেছে আসা, তাসমিতার কাছে শুনেছে ও নাকি 4 দিন এসেছে, তাই এই যে আসতেই হলো। আজকে আবার ঢুকেছি অন্য দিকটায়, এদিকটায় 2 দিনের 1 দিনও আসিনি আমরা। ব্যাগের দোকানটা দেখুন একবার, কি বিশাল ব্যাগের দোকানটা, প্রচুর ব্যাগ রয়েছে এখানটায়। আগে 2 দিন মেলায় এসেছিলাম, মনে হয় এদিকটায় আসিনি, এইসব দোকানগুলো তো চোখে পড়েনি। আজ মনে হচ্ছে একটু অন্য দিকটায় এসেছি। আসলে আমি যে দোকানে ঢুকি সেই দোকানে জিনিস দেখতে গিয়ে আমার এত টাইম কেটে যায়, গোটা মেলাটা আর ঘুরে দেখা হয় না, বাড়ি চলে যেতে হয়। কত রকমের ফুল রয়েছে এখানে। এই রাজবাড়ির ভেতরে নাকি কামান রাখা আছে, তাই গুড্ডির বাপি আবার গুড্ডিকে ফাঁক দিয়ে দেখিয়ে নিয়ে আসলো। হঠাৎ করেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা দেখছি একদমই ভালো লাগছে না, তাড়াতাড়ি তাই বাড়ি ফিরবো। এদিকটায় আবার দেখছি লোহার জিনিসপত্রের দোকান, কত রকমের লোহার জিনিসপত্র, ছুরি, কাঁচি, বটি, হাতাখুন্তি থেকে শুরু করে মানুষের টুকিটাকি যা কিছু দরকার সমস্ত লোহার জিনিস এখানে রয়েছে। আমি আগের বছরই বটি কিনে নিয়ে গেছি এই মেলা থেকেই,
তাই আমার আর লোহার জিনিসপত্রের এখন কিছু দরকার নেই। বাড়ির দেওয়ালে কোনো ছবি টাঙাতে গেলে কিংবা কোনো কিছু টাঙানোর দরকার হলে পেরেক গাঁথতে হয়। তার জন্য একটা বাড়িতে হাতুড়ি থাকলেও বেশ সুবিধা হয়। ওই জন্য দেখলাম দু একটা মহিলাকে হাতুড়ি কিনছে। এই জিনিসগুলো ছোটোবেলায় আমিও একবার কিনেছিলাম। রাবারের মতো হয় অনেকটা, জলের ভেতর চুবিয়ে রাখলে সেটি ফুলে অনেকটা বড় হয়। নানান রকমেরই রয়েছে এগুলো, বল রয়েছে, ফুল, নানান রকম পশু, অনেক কিছুই রয়েছে। গুড্ডি যেহেতু প্রমিস করেছে তাই ও বায়না করেনি ঠিকই, তবে আমি ওর বাপিকে বললাম মেয়েকে একটা কিনে দাও এগুলো। আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য আমি আর আইসক্রিম খাবো না, ওরা বাবা মেয়েতে মিলে খাচ্ছে। মেলায় আমাদের আজকে 3 দিন হলো আসা, একই রকমের ভিড় জানেন। মেলাটা প্রায় শেষের দিকে, তবুও ভিড় কিন্তু কম নেই একটুও। মেলায় আসলে নাকি জিলিপি খেতে হয়, তা আমাদের জিলিপিটাই কেনা হয়েছিল না। ওই জিলিপি কেনার জন্যই বোধহয় আবার আজকে আমাদের মেলায় আসতে হলো। চলুন এবার জিলিপি কিনে নিয়ে বাড়ির পথ ধরি। চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।